শুধু তোমার জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাহি তার মা সুজাতার সাথে ফোনে কথা বলছে। তখনই রাহি বলে, আচ্ছা বলছি শোনো না মা, তোমরা কখন আসছো? তখন সুজাতা বলেন, আসবো মা, আমরা আসব, একটু বেলা করে আসব। পরক্ষণে রাহি বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, হ্যাঁ মা। সুজাতা বলেন, তুই ঝটপট কেনাকাটা করে নে। রাহি বলে, হ্যাঁ। অন্যদিকে আমরা দেখতে পাই হ্যারি ও মিম্মু বাজারে তিতলিকে খুঁজছে। তখন হ্যারি বলে, তিতলিকে এখানেই আসতে দেখেছি, কিন্তু কেন এসেছে বুঝতে পারছি না, মাথা গরম হয়ে যাচ্ছে। মিম্মু বলে, আমি একা আসিনি, অনি, বৌদি আর রাহুল সবাই এসেছে বাজারে। তখন হ্যারি মনে মনে বলে, তাহলে তিতলি কেন এসেছে সেটা বোঝা যাচ্ছে। মিম্মু বলে, কিছু বললি? হ্যারি বলে, না কিছু না। পরক্ষণে মিম্মু বলে, তোকে খুব টেনশন লাগছে, কিছু হয়েছে? হ্যারি বলে, হ্যাঁ, তিতলি এখানে এসেছে তাই টেনশন হচ্ছে। মিম্মু বলে, ও কিছু করতে পারবে না, রাহুল আর বৌদির সম্পর্ক এখন অনেক শক্ত। হ্যারি বলে, তবু আমার টেনশন কমছে না। মিম্মু বলে, আমি প্রমাণ দেখাচ্ছি, ওই দেখ, রাহি কেনাকাটা করছে। তখনই তারা খেয়াল করে রাহুল সেখানে নেই। মিম্মু বলে, রাহুল কোথায় গেল? হ্যারি বলে, চল খুঁজে দেখি। পরের সিনে আমরা দেখতে পাই তারা রাহির কাছে যায়। তখন রাহি বলে, ওই দুটো করে দিও। হ্যারি বলে, রাহুল কোথায়? রাহি অবাক হয়ে বলে, তুই এখানে? তখন হ্যারি মনে মনে ভাবে, তিতলির কথা এখন না বলাই ভালো। রাহি বলে, কি হলো, এত ভাবছিস কেন? হ্যারি বলে, বাড়ির জিনিস কিনতে এসেছিলাম, তাই দেখা করতে এলাম। রাহুল কোথায় গেল? রাহি বলে, আমি ফোনে কথা বলতে গিয়েছিলাম, জানি না, হয়তো ওই দিকে আছে। হ্যারি বলে, চল মিম্মু ওই দিকটা দেখি। অন্যদিকে আমরা দেখতে পাই অনি একা ছবি তুলছিল। তখন কিছু গুন্ডা তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। তখন গুন্ডারা অশালীন কথা বলে এবং অনি প্রতিবাদ করে বলে, এভাবে কথা বলবেন না। গুন্ডারা আরও এগিয়ে এলে অনি ভয় পেয়ে তাদের দূরে থাকতে বলে এবং সাহায্যের জন্য ডাকে। এদিকে আমরা দেখতে পাই হ্যারি ফোনে সুজাতাদের সব জানাচ্ছে। তখন তিতলির বাবা রেগে গিয়ে বলেন, আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু সুজাতা বলেন, হ্যারি সামলে নেবে, আপনি এখন থাকুন। হ্যারি বলে, আমি সব ঠিক করে তিতলিকে নিয়ে ফিরব। এদিকে আমরা দেখতে পাই রাহি এসে অনির পাশে দাঁড়ায়। তখন রাহি বলে, কি হচ্ছে এসব, ছাড়ো ওকে। গুন্ডারা উল্টো রাহিকেও টিজ করতে থাকে। তখন রাহি চারপাশের মানুষদের উদ্দেশ্যে বলে, আপনারা কেউ প্রতিবাদ করছেন না কেন? একজন মহিলা ভয় পেয়ে বলে, প্রতিবাদ করলে আমাদেরই ক্ষতি হবে। গুন্ডারা নিজেদের দাপট দেখাতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই রাহুল ও তিতলির মুখোমুখি দেখা হয়। তখন তিতলি রাগ করে বলে, তুমি আর রাহি মিলে আমাকে ঠকিয়েছ। রাহুল রেগে বলে, তুমি ভুল ভাবছ, রাহি কাউকে ঠকায় না এবং সে এখনও তোমার জন্য লড়ছে। তিতলি তর্ক চালিয়ে যায় এবং রাহুল তাকে নিজের ভুল বুঝতে বলে, কিন্তু তিতলি শুনতে চায় না। এদিকে আমরা দেখতে পাই গুন্ডারা রাহির দিকে এগিয়ে আসে। তখন রাহি বলে, একদম গায়ে হাত দেবে না। গুন্ডারা আরও বাড়াবাড়ি করলে রাহি প্রতিবাদ করে দাঁড়িয়ে থাকে। পরক্ষণে রাহুল সেখানে এসে গুন্ডাদের থামায়। তখন রাহুল বলে, কে হাত দিয়েছে আমার স্ত্রীর গায়ে? রাহি বলে, ছাড়ো ওদের। অনি বলে, এদের শাস্তি হওয়া উচিত। রাহুল মিম্মুকে পুলিশ ডাকতে বলে। পরবর্তীতে পুলিশ এসে গুন্ডাদের ধরে নিয়ে যায়। তখন পুলিশ অফিসার বলেন, আগে জানলে ব্যবস্থা নিতাম। রাহি বলে, ভয়েই এতদিন কেউ কিছু বলেনি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা দরকার। পুলিশ অফিসার রাহির সাহসের প্রশংসা করে বলেন, সবাই যদি এমন হতো তাহলে মেয়েদের ভয় থাকত না। শেষ সিনে আমরা দেখতে পাই সবাই রাহিকে সম্মান জানায়। তখন একজন বলে, যেন মা দুর্গা। রাহি বলে, এই শক্তি সবার মধ্যেই আছে, শুধু প্রতিবাদ করতে হবে। পরক্ষণে গ্রামের মহিলারা রাহিকে মালা পরিয়ে বরণ করে নেয় এবং তখনই রাহুল রাহির কপালে তিলক দেয়। একটি আবেগঘন পরিবেশ তৈরি হয়। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।